অন্যতম সদস্য জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব, আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি আইন বিষয়ক সম্পাদক, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরীফ আহমদ উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর কমিটি জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন উপস্থিত আছেন। জাকের পার্টির সহকারী দপ্তর সম্পাদক জনাব আব্দুল খালেক উপস্থিত আছেন। আজকের এই মাহফিলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজ বসরার ইসলামিক জলসার সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরতুল আল্লাম মুফতি মাওলানা মুর্তজা ইবনে মুস্তাফা সালিহি, তার আগে আলোচনা করলেন মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী, তার আগে আলোচনা করলেন মাওলানা হাফেজ ফরহাদ হোসেন তৌহিদি, তার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারি এবং অন্যান্য উলামায়ে কেরাম। আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, যে যেখান থেকে বসে এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, মহব্বত করে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া গুজার করে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আলী সাহেবের নূর কদম মোবারকে কদম বসে আরজ করি তিনারি পবিত্র আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, অধিকার বঞ্চিত মানুষের একমাত্র কণ্ঠর সুর, প্রকৃত কণ্ঠর সুর, প্রকৃত ভালোবাসার বহির প্রকাশের একমাত্র মহামানব, মহান নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কদমে লক্ষ কোটি কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের আদরের পবিত্র আমাদের মাথার তাজ হযরত খাজা বরসাসা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের আদরের পবিত্র আমাদের মাথার তাজ জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জিজ মুহতারাম, আজকের এই মাহফিলে সভাপতিত্ব যিনি করছেন আপনাদের আমাদের সকলে সুপরিচিত একজন মানুষ, অত্যন্ত ভদ্র এবং শরীফ একজন মানুষ, জাকের পার্টি ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল রাজ্জাক ভাই, কথা বলুন ঠিক কিনা? ওনার নেতৃত্বে আজকে জাকের পার্টি মূলদল, জাকের পার্টি সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে, কারণ এই সময়ে মুসলমানদের ঐক্যের সময়, কথা বলুন ঠিক কিনা?
এই সময় মুসলমানদের ঐক্যের সময়, কারণ মুসলমান মার খেতে খেতে মুসলমানের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে। যদি মুসলমান ফিরে দাঁড়াইতে হয়, যদি মুসলমান ঘুরে দাঁড়াইতে হয়, যদি মুসলমান তার অধিকারকে আবার ফিরে পেতে চায়, যদি মুসলমান তার সম্মানের মুকুট আবার মাথায় দিতে চায়, যদি মুসলমান আবার তাম পৃথিবী শাসন করতে চায়, আল্লাহর দ্বীনের দাওয়াত যদি পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে চায়, তাহলে মুসলমানের ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মিলন 2025 আগামী ফেব্রুয়ারির 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল 22 শফাত দরবার শরীফ অনুষ্ঠিত হবে। তারই দাওয়াত দেওয়ার জন্য আমরা গোলাম গুনাহগার এখানে উপস্থিত হয়েছি। তারই দাওয়াতের অংশ হিসাবে মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে, মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে, সকল মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি যারা আছেন, আমি আপনাদেরকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকের এই জলসায় আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। তার সাথে এই এলাকায় আমি জানি অনেক মসজিদ, অনেক মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন এবং হাদিসের তালিম তালকিন দেওয়া হয়, কোরআন শিক্ষা করা হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। তার সাথে সকল মাদ্রাসার সম্মানিত উস্তাদ যারা আছেন, শিক্ষক যারা আছেন, আপনাদেরকে দাওয়াত করছি এবং সম্মানিত তার সাথে মাদ্রাসার সকল শিক্ষার্থী ভাইদেরকেও আজকের এই দাওয়াতি মাহফিলে আমি আপনাদেরকে দাওয়াত করলাম। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক জায়গায় আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ভিতরে মতলক্ষ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু বুঝতে হবে আমাদের আল্লাহ এক এবং অভিন্ন। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি মানেন? কি বলেন? আপনারা কি মানেন? আমাদের আল্লাহ কি একজন না দুইজন? আরে জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শারীক। যদি আমরা বিশ্বাস করি 18 কোটি বাঙালি এই দেশে, যেই দেশের শতকরা 95% মুসলমান, যেই কালিমা পড়ে আমরা মুসলমান দাবি করি, সেই কালিমা যদি আমাদের এক হয়ে থাকে, তাহলে আমরা এক প্ল্যাটফর্মে আমরা ঐক্য পেলে হতে পারবো না। কথা বলেন? আমার কালিমা তথা আমার কেবলা জান হুজুর আমাদেরকে যে সত্য তরিকার তালিম দিয়েছেন, যে সত্য ইসলামের যে সত্য কালিমার দাওয়াত আমাদেরকে দিয়ে আজকে আমাদেরকে সত্যের পথে নামিয়ে দিয়েছেন। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? এটা আমার কালিমা, এটা আমার কালিমা, এটা জাকের পার্টির লক্ষ 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 সমর্থক নেতা কর্মীদের কালিমা, এটা বিশ্বরী আমার কেবলা জান হুজুরের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদদের কালিমা, যে কালিমা পরে আমরা মুসলমান হয়েছি। যদি আমার কালিমার সাথে মসজিদের ইমামের কালিমার মিল থাকে, তাহলে আজকে আমার স্টেজে আসতে ওনাদের বাধা কোথায়? কথা বলেন? তাহলে আপনাদের স্টেজ, আমাদের স্টেজে আসতে আপনাদের বাধা কোথায়? যদি আপনাদের কালিমা আমার কালিমা হয়, আপনি যে কালিমা পরে মুসলমান, আমিও যদি সেই কালিমা পরে মুসলমান হই, আপনার কালিমার হরফ যদি 24টি থাকে, আমার কালিমার হরফ যদি 24টি থাকে, আমি আপনাদের মাহফিলে যাইতে আমার আপত্তি কোথায়? আমার কোনো আপত্তি নাই। তাই যদি আপনাদের কালিমাও এটাই হয়, তাহলে আজকের মাহফিলে আমি আপনাদেরকে দাওয়াত করলাম, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল মতলক্ষ্য ভুলে গিয়ে, সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুসলিম উম্মতের ঐক্যের স্বার্থে আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একই সাথে একটাই স্লোগান, সারা পৃথিবীর প্রতিটা প্রান্তে একটাই স্লোগান ধ্বনিত হবে,
হবে সেটাই হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জবান খুলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাইক में उठाया এটা জোরে সরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলাইহি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কারণ আপনি পৃথিবীর যেখানেই থাকেন, যেই দেশের মুসলমান হন, আপনার একজন ইমাম, আপনার একজন নেতা, আপনার একজন মাত্র কান্ডারি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের রাজধানীর নাম হলো সোনার মদিনা। কথা বলেন সোনার মদিনা। কি করে ভুলবো তোমায়, কেমনে ভুলবো তোমায়, বলো না বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলেন ও মদিনা কেমনে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় জোর ও মদিনা আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, ওরে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ের নজরে। জোরে কন্যা মারহাবা। আমার নবীকে আমার আল্লাহ কখন সৃষ্টি করলেন? আদম নবীর পরে নয়, শীষ নবীর পরে নয়, মাটি তৈরি করার পরে নয়, পানি সৃষ্টির পরে নয়, আসমান সৃষ্টির পরে নয়, জমিন সৃষ্টির পরে নয়। নবীকে কখন তৈরি করলেন আমার আল্লাহ? আমার আল্লাহ আমার নবীর তৈরি করলেন তখন যখন আমার আল্লাহ পাক আসমান সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ জমিন সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ আরশ সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ লৌহ সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ কলম সৃষ্টি করে নাই, যখন আমার আল্লাহ আদমকে বানায় নাই, যখন আমার আল্লাহ হাওয়াকে বানায় নাই, যখন আমার আল্লাহ জান্নাত বানায় নাই, যখন আমার আল্লাহ জাহান্নাম বানায় নাই। না 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 না, এই পৃথিবীর এই সৃষ্টি জগতের কোন কিছুই যখন আমার আল্লাহ সৃষ্টি করে নাই, সর্বপ্রথম আমার আল্লাহ যখন চাইলেন আমার আল্লাহ সৃষ্টি জগৎ করবেন, আমার আল্লাহ তাবারক তাআলা জগৎ সৃজন করবেন, সৃষ্টি তিনি করবেন। সৃষ্টির প্রারম্ভেই, সৃষ্টির প্রথমেই আমার আল্লাহ যেই জিনিস সৃষ্টি করলেন তিনি হলেন আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। তিনি হলেন আপনার নবী, তিনি হলেন আমার নবী, তিনি হলেন কুল কায়নাতের নবী, তিনি হলেন আকাশের নবী, তিনি হলেন জমিনের নবী, তিনি হলেন আদমের নবী, তিনি হলেন শীষের নবী, তিনি হলেন ইব্রাহিমের নবী, তিনি হলেন ঈসার নবী, তিনি হলেন ফেরেশতাদের নবী, তিনি হলেন জিবরাইলের নবী, তিনি হলেন মিকাইলের নবী, তিনি হলেন ইসরাফিলের নবী, তিনি হলেন আজরাইলের নবী, তিনি হলেন কুল কায়নাতের নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ার নজরে। মারহাবা মারহাবা। আমার আল্লাহ আমার নবীকে তোমার করে এত মায়া আমার আল্লাহ আমার নবীকে করে। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক লালন কর্তা পালন কর্তা আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আর আল্লাহ আমার নবীকে আপনার নবীকে এত মহব্বত করে এত ভালোবাসে এত প্রেম আমার আল্লাহ আমার নবীর প্রতি আমার আল্লাহ কহাবেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আর আমি আল্লাহ আপনার বানাইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে মারহাবা বলেন মারহাবা মারহাবা আরো জোরে বলেন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা ওই নবীকে চাই কি চাই না? কারা কারা চান দুটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার আল্লাহ নিজে নবীরে চায়, কথা বলেন আমার আল্লাহ নিজে নবীকে চায়। এখন এই পৃথিবীতে কোনো অবাগা নবী বলে আমার নবীর দরকার নাই, তার মতো বদভক্ত তার মতো পোড়া কপাল তার মতো অপদক্ষ এই সৃষ্টি জগতে আর কেউ নাই। আছে আল্লাহ ইব্রাহিমকে ডাকে খলিলুল্লাহ বলে, ইব্রাহিমকে ডাকে খলিল আসেন, ইসমাইলকে ডাকে জাবিউল্লাহ বলে, নূহকে ডাকে নবিউল্লাহ বলে, হযরত আদমকে ডাকে সফিউল্লাহ বলে, মূসাকে ডাকে কালিমুল্লাহ বলে। আমার আল্লাহ আমার নবীরে কালিমুল্লাহ বলে না, জাবিউল্লাহ বলে না, নবিউল্লাহ বলে না, সফিউল্লাহ বলে না, খলিলুল্লাহ বলে না। আমার আল্লাহ আমার নবীকে ডাকে হাবিবুল্লাহ। আরো জোরে বলো আমার আল্লাহ আমার নবীকে ডাকে হাবিবুল্লাহ বলে। বলবেন হুজুর জাবিউল্লাহর সাথে হাবিবুল্লাহর ডিসটেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? হাবিবুল্লাহর সাথে জাবিউল্লাহ নবিউল্লাহ সফিউল্লাহ খলিলুল্লাহর সাথে ডিফারেন্সটা হলো ওই উল্লাহরা আমার আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর দিদারের জন্য তারা বেকরার। আর হাবিবুল্লাহর মানে হলো আমার আল্লাহ যার দিদারের অপেক্ষায় যার সাক্ষাতের অপেক্ষায় আমার আল্লাহ নিজে বেকরার। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না খুশি? আরে একটু জোরে কোন খুশি? কারা বেদার হাত তুলেন। কি বুঝলেন না বুঝি? হ্যাঁ নবীর উম্মত হতে খুশি, নবীর উম্মত হতে পেরে খুশি না বেদা? আরে জোরে কোন খুশি? কারা কারা খুশি তো হাত তুলে আল্লাহকে দেখান। নবীর আগমনে খুশি না বেজার? খুশি। নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আল্লাহ কোন নবী যেমন আমার কাছে দামি আমি আমার এই নবীর উম্মত বানিয়ে দিলাম দামি। আমরা তো আমাদের নিজের পরিচয় জানি না, যার কারণে আমরা মুসলমান কামড়া কামড়ি করি। মাঝখান দিয়া ইহুদিরা ফায়দা হতো ফায়দা, কারণ ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা জানে মুসলমানরা যদি ঐক্য হয়ে যায় এই পৃথিবীর মধ্যে মুসলমানের উপরে কথা বলার মতো কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো হিম্মত নাই, কারো কোনো হিম্মত নাই। কথা বলেন ঠিক না? যার কারণে ইহুদিরা চক্রান্ত করে আজকে মুসলমানদের মধ্যে পাতন দাঁড়িয়ে রেখেছে।
আরে জোরে আমার আল্লাহ ইহুদিদের এই চক্রান্ত কথা জানেনি? জানে। জোরে বলুন। আরে জোরে আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহ আজ থেকে 1450 বছর আগে যেই পবিত্র কোরআন তার হাবিব পাকের উপরে নাজিল করেছেন, সেই পবিত্র কোরআন আল্লাহ হাবিব আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ কয়, হে মুমিনেরা, তোমরা পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তোমরা হয়ো না। ওহাবি, সালাফি, খারিজি, রাফিজি, শিয়া, সুন্নি, সুফি, শিয়া এই মতভেদে তোমরা যাও না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত করে ধরতে ধরো। জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ রজ্জুকে তোমরা পরস্পর বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধ তোমরা হয়ে ধরো। আর যখন তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধরবে, ইন্না ফাতাহানা লাকা ফাতাহান মুবিন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেওয়ার মালিক। আল্লাহু আকবার বলেন। বিজয় দিতে পারেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো মহব্বতে বলেন কে? যার কারণে আমার কেবলা জান হুজুর বলল, বাবা একতার বলে সবে হ বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয়ের নিশান। আজকে 4 ডিসেম্বর 3রা ডিসেম্বর 2024 বছরের এই শেষ লগ্নে আমি এক কতটুকু শুধু বলে যেতে চাই, যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তবে এটা সত্য, ঐক্য হন অথবা না হন, আল্লাহ তাবারক তাআলার সাবুক কাউকে ছাড়বেন না। কেবলাদান হুজুর বলছিল, বাবা আমার 313 জন দরকার। সুবহানাল্লাহ বলেন না? কত 313 জন দরকার। এরপর কেবলাদান হুজুর বলল, বাবা আমার এক ঘোড়া এক চাবুক আমার যথেষ্ট। মারহাবা মারহাবা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামার আল্লাহ তাবারক তাআলা যখন পৃথিবীর বুকে নবুয়তি প্রদান করে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কালিমার দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উম্মত দিনের অনুসারীর সংখ্যা হয়েছে 950 বছরের শেষ প্রান্তে এসে ওই উম্মতের সংখ্যা পেলেন 70 থেকে 72 জন। কতজন? 70 থেকে 72 জন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়ে যখন তিনি ময়দানে যান, মাঠে ঘাটে যখন যান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, তিনার কওমের লোকেরা হযরত দাউদের দাওয়াত তারা গ্রহণ করে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী হিসেবে গ্রহণ করে না। নূহর দাওয়াত তারা মানতে চায় না, নূহর দাওয়াত মানতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন, ওনার কথার কেউ কর্ণপাত করে না, বরঞ্চ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিন যত যায়, অত্যাচার তত তারা বাড়িয়ে দিতে শুরু করলো। অত্যাচারের মাত্রা যখন তীব্র পর্যায়ে যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে বসলেন, আয় রব, আয় পরওয়ারদিগার, যে জাতি যেই সৃষ্টি তোমার কথা শোনে না, তোমার দিন মানে না, তোমার ধর্ম মানে না, তোমার ইসলাম মানে না, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। প্রিয় ভাইয়ের আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বরগণ যখন দোয়া করে, আল্লাহর ওলিগণ যখন দোয়া করে, আমার আল্লাহ আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর পয়গম্বর দোয়া কবুল করেন কি করেন না? আর
ওলিরা, আল্লাহ পয়গম্বররা হাসতে হাসতে যা বলে আল্লাহ কবুল করে, কাঁদতে কাঁদতে যা বলে আল্লাহ তাও কবুল করে। সুবহানাল্লাহ বলেন না। নুহু শব্দটা হলো নাকে বেদায়া বেদায়া কাঁদবার কথা বলতো, নাকে বেদায়া। আমাদের দেশে আছে না অনেকে নাকে বেদায়া বেদায়া কাঁদতে কথা বলে। নুহু শব্দের অর্থ হলো নাকে বেদায়া বেদায়া কন্দন করনেওয়ালা, কথা বর্ণনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। তিনি তো হাত তুলে দোয়া করে বদদুয়া দিয়ে পেলেন, আল্লাহ যেই জাতি তোমার খায়, তোমার করে, তোমার দেওয়া সৃষ্টি জগৎ বুক করে, অথচ তারা তোমার দিন মানে না, তোমার কথা তো তারা মানে না, আল্লাহ এই জাতিকে তুমি গজব দিয়ে হালাক করে দাও। কি করে দাও? জবান করে বলেন কি? ধ্বংস করে দাও, হালাক করে দাও। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ বলে নূহ আপনার দোয়া আমি কবুল করলাম, আপনি একটা নৌকা বানান। কি বানাবেন? একটা নৌকা আপনি বানান, একটা কিস্তি আপনি বানান। নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করলেন, একটা কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করে যখন তিনি প্রস্তুত করে রাখলেন, নূহ নবীর কিস্তির ঘটনা আপনারা সবাই জানেন। আমি ওই দিকে যাচ্ছি না, একটা উদাহরণ স্বরূপ আমি বলছি। নূহ নবীর কিস্তির উপরে এহেন কোনো অত্যাচার ছিল না বাকি যাহা নূহ নবীর কিস্তির সাথে ওই যুগের মানুষ করে নাই। এবং শেষ পর্যন্ত নূহ নবীর কিস্তিকে বাথরুমে পরিণত করেছে। নাউযুবিল্লাহ বলবেন না। বাথরুমে, টয়লেটে পরিণত করেছে। নূহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখে উনি খুব ক্ষুব্ধ হলেন, ব্যথিত হলেন, ওনার হৃদয়ের মধ্যে খুব কষ্ট লাগছে। আল্লাহ বলে নূহ আপনি বিচলিত হচ্ছেন কেন, কষ্ট পাচ্ছেন কেন? নূহ বলছে আয় রব, আয় পরওয়ার, দেখেন না আমার নৌকা। মারহাবা মারহাবা বলেন না। এই অবাধ্য জাতি, এই নাফরমান জাতি, আপনার বান্দারা আমার নৌকাকে টয়লেট বানিয়ে ফেলেছে। আল্লাহ বলে নূহ এতে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহু আকবার বলেন না। সমস্ত কৌশলের মালিককে, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যতই চক্রান্ত আঁকো, তোমরা যতই চক্রান্ত তোমরা করো না কেন, যতই চালাকি তোমরা করো না, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের কিছুই না। মারহাবা কোন না? মারহাবা। তিনি হলেন উত্তম কৌশলকারী। মারহাবা বলেন। তোমরা কৌশল করবে একদিকে, আমি আল্লাহ নিয়ে যাব আরেক দিকে। আল্লাহ পারেন না? পারেন। এই বলেন পারেন কি না? পারেন। যদি বাঙালি এখনো ভুলে যায়, এখনো যদি আপনারা ভুলে যান আল্লাহর কৌশল কেমন, এই 2-1 মাসের মাথায় যদি ভুলে যান, তাহলে আর হুঁশ ফিরবে কবে? কথা বলেন না। হুঁশ ফিরবে আর কবে? জাগ্রত হন, ঘুম থেকে জাগ্রত হন, আমার আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরুন। মারহাবা মারহাবা মারহাবা। আমার কথা কষ্ট পাইতেছেন না? রাগ করতেছেন না? নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন, আল্লাহ কবুল করে ফেললেন। নূহ আলাইহিস সালামের কিস্তি, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুরাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুরাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, একান্ত সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। মারহাবা। খুশি না বেজার? খুশি। আরে জোরে খুশি না বেজার? নূহ আলাইহিস সালামের তরি তারা ধ্বংস করতে চাইল, নূহ নবীর কিস্তি তারা ডুবিয়ে দিতে চাইল।
আমি আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, হাজারো ষড়যন্ত্র করে এবং পায়খানা করে নূহ নবীর নৌকা, নূহ নবীর কিস্তি ধ্বংস করতে চাইল। শেষ পর্যন্ত নূহ নবীর কিস্তি কি ধ্বংস হয়েছে? কথা বলেন, হয়েছে? কেন হয় নাই? কারণ নূহ নবী এই কিস্তি তিনি নিজের থেকে বানায় নাই। কথা বলেন না, এটা নিজ থেকে তিনি বানান নাই। নূহ নবী কিস্তি বানিয়েছেন আল্লাহর হুকুমে। কথা বলেন, কার? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে কিস্তি বানিয়েছেন। এই নূহ নবীর কিস্তি রক্ষা করার মালিক কে? আরো দিয়ে বলেন, কে? ঠিক তদ্রূপভাবে 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে আমার কিবলাদান হুজুর, কোন সময়, যে সময় আমার কিবলাদান হুজুর পাকের কদমে গিয়ে দেশের রাষ্ট্রপ্রধান যখন বসে থাকে, দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা যখন যে বসে থাকে, আমার কিবলাদান হুজুর ওই সমস্ত ক্ষমতাদারদের, ওই সমস্ত রাষ্ট্রপ্রধানকে পাত্তা না দিয়া আমার কিবলাদান হুজুর জাকের পার্টির ঘোষণা তিনি করলেন। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির ঘোষণা তিনি করলেন। জাকের পার্টির ঘোষণা করে কিবলাদান হুজুর বলল, বাবা, এই জাকের পার্টি হচ্ছিল আসমান জগতে আপনার দাদা পীর খাজাইনে নির্দেশে সেই জাকের পার্টিকে আসমান জগৎ থেকে জমিনে নামিয়ে নেওয়া হলো। যাবা কিবলাদান বলল, বাবা, এই জাকের পার্টি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। নূহ নবীর কিস্তির মধ্যে যারা ছিল, আল্লাহর গজব থেকে তারা পরিত্রাণ পেয়েছিল, তারা রক্ষা পেয়েছিল। কিবলাদান হুজুর বলে, বাবা, এই আখেরি জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায়, এই মারামারি কাটাকাটি রক্তপাতের জামানায়, এই মহাগজবের জামানায় তোমরা যদি বাঁচতে চাও, হে মুমিনেরা, তোমরা যদি রক্ষা পেতে চাও, তোমরা নূহের তৈরি সমতুল্য জাকের পার্টিতে তোমরা আসো, এই পার্টির পতাকার নিচে আসো। কিবলাদান হুজুর বলে, বাবা, এই পার্টির কাজ এই নয় যে তারা রাষ্ট্র ক্ষমতার লোভে তারা নির্বাচন করবে, রাজনীতি করবে, বরঞ্চ এই জাকের পার্টি ঘোষণা করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর আল্লাহর জমিনে তাম সৃষ্টি জগতে যিনি আল্লাহর দ্বীন কায়েম করবে, আমার আল্লাহ একজন নেতা তিনি এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন, যার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। যার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের এই কেরানীগঞ্জের প্রতিটি মসজিদের ইমাম, যে ইমামগণ ভাইয়ের আমার, ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে, সকল ইমাম মাহদীর কথা তারা জানে, সকল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা সম্পর্কে তারা অবগত আছে। আমার কিবলাদান হুজুর বলে, বাবা, এই জাকের পার্টি আমি করলাম এই জন্য, আখেরি ইমাম সাহেব যখন প্রকার ঘটাবে, মুসলমানের নেতৃত্ব যখন দেবে, বিরোধী অর্থাৎ ইহুদিদের সঙ্গে যখন যুদ্ধের ময়দানে যখন নেমে পড়বে, ইমাম সাহেবের একজন সৈনিকের দরকার। ওই সৈনিক সৃষ্টি করার জন্য আমি জাকের পার্টি ঘোষণা করলাম। জাকের পার্টি যারা করবে, তারা আখেরি ইমাম সাহেবের প্রথম কাতারের সৈনিক হবে। জোরে বলেন মারহাবা। আমার কথা যদি অবিশ্বাস করেন, আগামীকাল বাড়িতে যে মসজিদের হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুর, গতকালকে দেখলাম জাকের পার্টির এক মাওলানা ওয়াজ করে গেল যে আখেরি ইমাম সাহেব নাকি আসবে, ওনার নাম নাকি মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে, উনি নাকি সারা পৃথিবীতে ইসলামের বিজয় নিশান উড়াবে, ওনার সাথে যারা থাকবে তারা নাকি জান্নাতি হবে। মারহাবা বলেন না? যদি আপনার মসজিদের ইমাম বলে যে না, উনি মিথ্যা বলেছে, তাহলে আমার কাছে আসবেন, যাহা বিচার করা দরকার বিচার করেন, মাথা পেতে নিতে আমি রাজি। কারণ আমি মিথ্যা কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি সত্যের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি এসেছি সকল ভেদাভেদ বলে মুসলমানদের ঐক্যের জন্য। কারণ মুসলমানদের ঐক্য, মুসলমানদের অস্তিত্ব আজকে বড়ই ঝুঁকির মধ্যে পড়েছে।
বিশেষ করে যারা আল্লাহর ওলি আছেন, পীর মাশায়েখ আছেন এবং রাজনৈতিক দল আছেন, ছোটখাটো রাজনৈতিক দল যারা আছে, আজকে তারা খুব বিপদের ধার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। যার কারণে আজ থেকে 2 বছর আগে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি বলেছিলেন, বাংলাদেশের সকল পীর মাশায়েখদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে সকল পীর মাশায়েখদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খানকা ছেড়ে দিয়ে আসুন, জাকের পার্টির পতাকার নিচে আসুন, না হলে কিন্তু অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। আজকে আমরা দেখি একদিক দিয়ে দেশ শোষণ মুক্ত একটি দেশ আমরা পেলাম, অন্যদিকে আবার আমরা দেখি এই শোষণ মুক্ত দেশের মধ্যে লুটের বা বড় বড় কাহিনীও আমরা দেখছি। সারা জীবন শুনতাম গরু চুরি হয় রাতের বেলায়, এখন দেখি গরু চুরি হয় দিনের বেলায়। কথা বলেন ঠিক কিনা? এতদিন শুনেছি চুরি করে যারা নেশা করে বিভিন্ন থার্ড ক্লাস লোকেরা, এখন দেখি গরু চুরি করে পাঞ্জাবি টুপিওয়ালা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকেরা। কথা বলেন ঠিক কিনা? তাই জাকের পার্টির চেয়ারম্যান বলেছিলেন, পীর মাশায়েখদেরকে বলেছিলেন, অহংকার ছাড়েন, দাম্ভিকতা ছাড়েন, ছেড়ে আপনারা জাকের পার্টির পতাকার তলে আসেন, না হয় কিন্তু অস্তিত্ব টিকে থাকবে না। মাত্র 2 বছর আগের কথা 1 বছরের মাথায় তাই হলো। কথা বলেন ঠিক কিনা? আজকে তাই হচ্ছে এবং ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি বলছেন। কেন বলছেন? কারণ আল্লাহর ওলিরা যাহা দেখে আমরা তাহা দেখি না। কথা বলেন, আমরা তাহা দেখি না। কেবলাজান হুজুর আজ থেকে 50 বছর আগে যে নসিহতগুলো আমাদেরকে করেছিলেন, সেই নসিহতগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। কেমন বাস্তবায়ন? দিনের আলোর মতো এখন বাস্তব হচ্ছে। মারহাবা বলেন না? আল্লাহর ওলিরা যাহা দেখে আমরা তাহা দেখি না, আল্লাহর ওলিরা যাহা বুঝে আমরা তাহা বুঝি না। যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম, তাহলে আমরাও আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, হুজুর পাক বলল, বাবা একতার দলে সব হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। মারহাবা বলেন না? তোমরা ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ? কেবলাজান হুজুর বলে, বাবা ছোট্ট একটি পিপিলিকা, এখানে উপস্থিত যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। মাইকের আওয়াজ যতটুকু যায় সকলকে বলছি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট একটি পিপিলিকা, দেশে যখন বন্যা আসে, প্লাবন যখন হয়, গ্রামের পর গ্রাম যখন তলিয়ে যায়, মানুষ তলিয়ে যায়, ঘর বাড়ি তলিয়ে যায়, হাঁস মুরগি তলিয়ে যায়, ভাইয়ের আমার গরু বেড়া দুম্বা মহিষ পর্যন্ত তলিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েক মাস আগে যে বন্যা হলো বাংলাদেশে, সে বন্যা আমরা দেখেছি হাজার হাজার গরু মহিষ পানির নিচে তলিয়ে গেছে। কেবলাজান হুজুর বলে, বাবা ওই মহা প্লাবনে পিপিলিকাগুলো তারা ঐক্যবদ্ধ থাকে, তারা একজোট হয়ে যায়, একজোট হয়ে তারা একটা শুকনা কাঠের মধ্যে সমবেত হয়। শুকনা কাঠের উপরে সকল পিপিলিকাগুলো জমাট হয়ে, দেখবেন, খেয়াল করে দেখবেন, এই পিপিলিকাগুলো বন্যার সময় এরকম জট বাঁধা থাকে। দেখছেন? জট বাঁধা থাকে। কেবলাজান হুজুর বলে, বাবা এই জট বাঁধা পিপিলিকাগুলো যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত বন্যার পানি যত হাত হয়, ঢেউ যত বড়ই হয়, এই পিপিলিকাগুলো মারা যায় না। ঢেউতে 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 তারা একটা সময় একটা কূলে চলে যায়। আর যে পিপিলিকাটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দল থেকে ফারাক হয়ে যায়, দল থেকে আলাদা হয়ে যায়, সেই পিপিলিকাটা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই পিপিলিকাটা ধ্বংস হয়ে যায়। হুজুর পাক বলছে, বাবা যতক্ষণ পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ তোমাদের একটা পশম পর্যন্ত কেউ লাগতে পারবে। আরো জোরে বলুন, লাগতে পারবে। ঠিক তদ্রুপ আজকে আবার বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, কথা বলেন না? আরো জোরে। আমাদের প্রত্যেকের ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই পারে।
ভুল ত্রুটি না থাকলেও মতলক্ষ থাকতে পারে, মতভেদ থাকতে পারে। আর এই মতভেদ থাকা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। কথা বলেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ আল্লাহ সব মানুষকে একই রকম মেধা জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যদি একই রকম মেধা তিনি দিতেন তাহলে এই দেশের সব মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যেত, হইলে সব মানুষ ডাক্তার হয়ে যেত, হইলে সব মানুষ আলেম হয়ে যেত। যদি এমনটা হয়ে যেত তাহলে না খাইয়া মরণ ছাড়া কোনো উপায় থাকতো না। কথা বলার উপায় থাকতো? উপায় থাকতো না। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি তিনি করেছেন, এত সুন্দর ভারসাম্য রেখে সৃষ্টি তিনি করেছেন। আমরা পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন না? নাই। আছে না? নাই। আমরা সবচেয়ে থার্ড ক্লাস মনে করি যারা সুইপার, ঠিক না? যারা সুইপার ময়লা টানে আমরা তাদেরকে মনে করি তারা সবচেয়ে থার্ড ক্লাস মানুষ। আমি বলবো এই থার্ড ক্লাস মানুষগুলো যদি বেশি না, যদি 3 দিন তারা বলে আমরা ঢাকার শহরের ময়লা আবর্জনা নিব না, তখন 3 দিন মাত্র যদি স্থায়ী করে, এই 3 দিন ময়লা না নেওয়ার কারণে ঢাকার শহরে একজন ভদ্রলোক, একজন সাহেব আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, একজন ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা যাকে সুইপারের দায়িত্ব দিয়েছে আমরা তাকে ওইভাবে সম্মান করা উচিত, কারণ তাকে দিয়েও আমার উপকার হচ্ছে। রিকশাওয়ালা বলে আমরা তাকে ধমক দেই না? দেই না? রাতের 12টা যখন আইসা লামদার কদম করি, যদি রিকশাওয়ালা বলে আপনারা নিব না, 5 মাইল হাঁটা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থাৎ আমাদের সকলের প্রয়োজন। আল্লাহ পাক ওইভাবে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। মারহাবা বলেন না? ওইভাবে সৃষ্টি করেছেন। তাই বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো যদি আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি আর সবকিছু ছেড়ে দিয়ে, ওই জায়গা বললাম ইসলাম এবং এক কালিমা, যেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা কালিমাকে সামনে রেখে আমরা যদি ঐক্যবদ্ধ হই, মুসলমান কিছু পারে? কিছু করতে পারবে কিনা বলেন? আরে যারা বলেন পারবে কিনা? বঙ্গভবন, তখন বঙ্গভবন, গণভবন, যমুনা বলেন আর যাহি বলেন, সকল কিছু তখন আইন চলবে একটি, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকমত এবং আদর্শ চলবে। একজনের আদর্শ, তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরে জবান খুলে বলেন মারহাবা। যে নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা, যার আদর্শ হলো সুমহান আদর্শ, যার চরিত্র হলো সুমহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা